সকাল থেকে আকাশ মেঘলা, তবু কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সরাসরি চলে যাব। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, নিম্নচাপের অবস্থান কি এবং কোন কোন জেলায় বৃষ্টি বাড়বে? দেখো, যেটা আবহাওয়া দপ্তরের সূত্র থেকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে এবং আগামীকাল বা আগামী পরশুর মধ্যে উড়িষ্যায় সেটা গিয়ে বা ছত্তিশগড়ের দিকে সেটা গিয়ে অবস্থান করতে পারে। যদিও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির যে পরিস্থিতি গতকাল আমরা দেখেছি, ঠিক একইভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গাতে কিন্তু সূর্য দেখা যেতে পারে বা আলো দেখা যেতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়াও বেশ কিছু জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কলকাতা শহরতলি অঞ্চলেও সেখানেও বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি বিগত দুদিন ধরে টানাই বলা যায় যে কখনো বিক্ষিপ্তভাবে দেখা গিয়েছে বৃষ্টিপাত হচ্ছে বা কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে জল জমে যাওয়ার একটা সমস্যা, সেই বিষয়টাও সামনে দেখা গিয়েছে। পুরোটাই ছিল এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে, এবং সেই যে নিম্নচাপের জেরে যেই বৃষ্টি যে পড়ছিল, সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তে আপাতত অবস্থান করছে। তবে এই যে যাওয়ার সময় তখনও কিন্তু বিভিন্ন জায়গাতে তার এফেক্টে বা তার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আজকেও কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গা বা কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও নদিয়া, হুগলি, হাওড়া, সেখানেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। যার ফলে সমুদ্রে জল থাকবে। মৎস্যজীবী ভাইদের বলছি, আপনারা সমুদ্রে যাবেন না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলে অতি সমুদ্রে মাছ ধরতে যাবেন না, সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত। অনুসারে বঙ্গোপসাগরে অতি ভারী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, তাই বঙ্গোপসাগরে অতি নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে সমুদ্রের জল উত্তাল থাকবে। মৎস্যজীবী ভাইদের বলছি, আপনারা সমুদ্রে যাবেন না।